আজকে আমি আবার এক্সপেরিমেন্ট করব গুড ভাইবসের ফেস প্যাক নিয়ে, মানে উপটান ফেস প্যাক, যেটা আমি এর আগে ট্রাই করেছিলাম টক দই দিয়ে। আজকেও আমি সেটা ট্রাই করব, কিন্তু আজকে একটু অন্যভাবে ট্রাই করব। তো আজকে ট্রাই করার জন্য আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটুখানি কাঁচা দুধ নিয়ে তার মধ্যে একটু তুলো দিয়ে মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। কিন্তু আমার দ্বারাই তুলো দিয়ে এটা লাগানো হচ্ছে না। আর তুলো যে পরিমাণে আমি নিয়েছিলাম, ভেবেছিলাম অনেকটা বেশি হয়ে যাবে, কিন্তু দুধে মেশানোর পরে মনে হচ্ছে না, এটা অনেকটাই কম। তো আমার দ্বারাই তো হবে না তুলো দিয়ে ভালোভাবে মুখে লাগানো, তাই তুলো ফেলে দিয়ে হাত ধরেই মুখটা ঘষা শুরু করে দিয়েছি। এবার চুলটাকেও আমাকে তুলে নিতে হবে, কারণ কঠিন যুদ্ধে নামতে যাচ্ছি। তো প্রথমে ফেস প্যাক থেকে একটুখানি চামচে করে তুলে নেব। আর সাথে আজকে আমি অ্যাড করব একটু চন্দনের গুঁড়ো। যদিও চন্দনের গুঁড়ো আমি দোকান থেকে এমনিই কিনে নিয়ে এসেছি, মনে হয় না এখানে অরিজিনাল পুরো গুঁড়ো রয়েছে, এর মধ্যে হয়তো আটা ময়দা অনেক কিছু লাগানো আছে। তো এর মধ্যে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। আর এটাও আমি আজকে কাঁচা দুধ দিয়েই মেশাবো, এর মধ্যে আর অন্য কোনো কিছু ইউজ করব না। তো প্রথমেই আমি যেটা নিয়েছিলাম, মানে কাঁচা দুধ যেটা, সেটা একেবারে তো হওয়া পসিবল নয়। এবার আস্তে আস্তে এর মধ্যে কাঁচা দুধ আমি মেশাতে মেশাতে মানে এমনভাবে পেস্টটা বানাবো যেন বেশি শক্তও না হয় বা বেশি পাতলাও না হয়। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই শক্ত আছে। তো এটাকে আমি ভালোভাবে কাঁচা দুধ মিশিয়ে মিশিয়ে একদম পাতলা করে নেব, যাতে পুরোপুরি ভালোভাবে মুখে লাগানো হয়ে যায়। আর অনেকেই দেখেছি লাগানোর জন্য ব্রাশ ইউজ করে, আমার কাছে ব্রাশ নেই। আর এমনিতেও যেটা দিয়ে আমি স্কিন কেয়ার করি, মানে এইসব ফেস প্যাক লাগানোর জন্য যে বাটিটা ইউজ করি, সে বাটিটাও আমি খুঁজে পাচ্ছি না। তো আজকে বাড়ির যে কোনো প্লেট নিয়েছি, তো সেই প্লেটের মধ্যে আমি বানানো শুরু করে দিয়েছি। এটাতে কিন্তু আমার ফেস প্যাকের কোনো পরিবর্তন হবে না। তো কাঁচা দুধ দিয়ে লাগানোর পরে এটার ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও চাইলে কাঁচা দুধ দিয়ে